আজমতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানের বিন্দু পরিমাণ ঘাটতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখাপেক্ষী নয়, তার মুহতাজ নয়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতে করতে মানুষ যদি সমস্ত দুনিয়ার মানুষ নেককার হয়ে যায়, দিনদার হয়ে যায়, মুমিন হয়ে যায়, সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করে, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিন্দু পরিমাণ সম্মান বাড়বে না। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কারো ইবাদতের মুহতাজ নয়, আল্লাহ কারো নাফরমানিকে কি করে না, ভয় করে না। মোহতারাম হাজিরিন, আমরা যদি দুনিয়াতে আল্লাহর ইবাদত করি, ভালো কাজ করি, মন্দ কাজ থেকে বিরত থাকি, তাহলে আমাদের উপরে সেই দায়িত্বের হুকুম আমরা পালন করলাম। কিন্তু আমরা যদি নাফরমানি করি, গুনাহ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করি, তাহলে আমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের উপরে আমরা কি করলাম, অবহেলা করলাম। সুতরাং আমরা ভালো কাজ করি আর খারাপ কাজ করি, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাকামের সম্মানের বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মুহতারাম হাজিরিন, গুনাহ হলো একটি ঘৃণিত কাজ। গুনাহ হলো একটি ঘৃণিত কাজ, ময়লা এবং আবর্জনা। গুনাহের এই আবর্জনা আমরা যদিও চোখে দেখি না, কিন্তু তার গন্ধ অনুভব যদিও করা যায় না, কিন্তু মানুষের অন্তরে এর প্রভাব পড়ে। আমরা চোখে গুনাহ দেখি না, গুনাহ যে একটা আবর্জনা সেটা আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু এই গুনার যে একটা প্রতিক্রিয়া আছে সেটা মানুষের অন্তরের ভেতরে অনুভব করা যায়। একজন মানুষ যদি গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। কারণ একটি জামার ভেতরে যদি ময়লা জমতে জমতে থাকে, তখন জামাটা কুৎসিত হয়ে যায়, অনেক ময়লা হয়ে যায়, এটা দেখা যায়। কিন্তু মানুষ যে গুনাহ করে, গুনাহটা দেখা যায় না। আপনার সাথে খুব ভালো ব্যবহার করতেছে, সুন্দর আচরণ করতেছে, কিন্তু আপনি বুঝবেন না তার অন্তরের ভেতরে ফাসিকিতা রয়ে গেছে। সে বেনামাজি, সে ঘুষ খায়, সে সুদ খায়, আপনি বুঝবেন না। কারণ ময়লা দেখা যায় না, গুনাহ দেখা যায় না, কিন্তু তার এই ময়লার আসর অন্তরের ভেতরে অনুভব হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি ফাইন তাবা ওয়া নাযা'a ওয়াস্তাগফার সুবিলা কলবুহু ফাইন যাদা যাদাত ফাযালিকা আর-রানু আল্লাযী যাকারা আল্লাহু ফি কিতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। আর যদি সে তওবা করে নেয়, বিরত হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, তবে তার অন্তর মুসলিম হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আর যদি সে আরো গুনাহ করতে থাকে, আরো নাফরমানি করতে থাকে, তখন তার অন্তরে একের পর এক গুনাহ জমতে জমতে কালো স্তর পড়ে যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা সবাই বলি আমিন। এইসব গুনাহ যার পর বান্দা তওবা করে না, ইস্তেগফার করে না, বান্দার অন্তরে স্তম্ভিত হতে থাকে, এমনকি এক পর্যায়ে কঠিন আবরণের রূপ গ্রহণ করে, যা অন্তরকে একেবারে ঢেকে ফেলে। প্রিয় ভাইরা আমার, কাপড়ের উপরে যদি একের পর এক ময়লা জমতে থাকে, তা ধোয়া না হয়, তাহলে কি অবস্থা হবে আপনার বলুন? অন্তরের অবস্থা ঠিক এরকমই হবে। যদি গুনাহ জমতে থাকে আর তওবা না করা হয়, ইস্তেগফার না করা হয়, তাহলে কাপড় যেমন না ধোয়ার কারণে পরিষ্কার হয় না, মানুষের অন্তর ইস্তেগফার না করার কারণে এরকম পরিষ্কার হয় না। সুতরাং আমাদের গুনাহ যদি হয়ে যায়, আমরা সাথে সাথে ইস্তেগফার করে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাওয়ার দরজাসমূহ উন্মুক্ত। যখন ইচ্ছা তখন আমরা আল্লাহর কাছে তওবা করতে পারবো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো। আল্লাহর দরজা সবসময় উন্মুক্ত। যখন বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله سبحانه وتعالى অনেক মায়াবী আদর করে তার বান্দাদেরকে বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজের উপরে বাড়াবাড়ি করছো, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। আমরা হয়তো অনেকে এমন অনুভব করছি যে আমি এত ঘুষ খেয়েছি, এত সুদ খেয়েছি, এত জিনা করেছি, এত আল্লাহর সাথে নাফরমানি করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? ও ভাই, আল্লাহর ক্ষমা কি আপনার গুনাহ থেকে কম? আপনার গুনাহ কি আল্লাহর ক্ষমা থেকে বেশি? কখনো নয়। আপনি যদি সারা জীবন গুনাহ করেন, সারা জীবন আল্লাহর কাছে নাফরমানি করেন, তারপরও যদি একবার ইস্তিগফার করেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মোহতারাম মুহাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা সিফাতি নাম, একটা হলো আল গফুর, আত-তাওয়াব। আল্লাহর দুইটা সিফাতি নাম, একটা হলো আল গফুর আর একটা হলো কি আত-তাওয়াব। এই সিফাতি নামের অর্থ যদি আমরা কেউ বুঝি, তাহলে কোন সময় গুনাহ হওয়ার সাথে সাথে যে আল্লাহর কাছে তওবা করব না, এরকম কেউ থাকবো না। মোহতারাম মুহাজিরিন, আমি একটা আয়াত পড়েছিলাম, সেই আয়াতের অর্থ হলো যে তোমরা যতই গুনাহ করো, আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দেবেন। তোমরা আল্লাহর রহমতের নৈরাশ হইও না, কারণ আল্লাহর রহমত বড় অসীম, আল্লাহর রহমত অনেক বেশি। সুতরাং আমরা কেউ আল্লাহর রহমত থেকে নৈরাশ হব না।